রাতের আকাশের নিচে শহরের ব্যস্ততা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। দিনের কোলাহল পেছনে ফেলে চারপাশে নেমে আসে এক অন্যরকম প্রশান্তি। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা মিনি ব্লগ দেখার জন্য। আমি একটি ভবনের অষ্টম তলায় দাঁড়িয়ে আছি, যেখানে শহরের আলো আর প্রাকৃতিক সৌন্দর্য একসাথে মিশে গেছে। উঁচু থেকে তাকালে দূরের আলোগুলো ছোট ছোট তারার মতো মনে হয়। বাতাসে আছে রাতের শীতল স্পর্শ, আর সেই স্পর্শে যেন আরও জীবন্ত হয়ে ওঠে চারপাশে সবুজ গাছপালা। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলা তাদের মধ্য থেকে এক ভিন্ন আকর্ষণ। নীরবতার মাঝে তারা যেন নিজের ভাষায় গল্প বলে। প্রতিটা পাপড়ির প্রতিটা কুঁড়ি যত্ন আর ভালোবাসার একটি নিঃশব্দ প্রতিচ্ছবি। একটু সামনে এগুলি দেখা যায় সবজিগুলোর গাছ। ছোট ছোট পাতার ভিতরে লুকিয়ে আছে নতুন জীবনের সম্ভাবনা। প্রতিটা গাছে বেড়ে উঠেছে ধৈর্য, নিয়মিত পরিচর্যা। প্রকৃতি আমাদের শেখায়, ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতে হয়। শহরের মাঝখানে এমন একটি সবুজ কোণা সত্যি বিশেষ, এখানে আকর্ষণীয়। এখানে এসে মনে হয় কংক্রিটের দেয়ালের মধ্যেও জীবন তার নিজস্ব ছন্দে এগিয়ে চলছে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, সৌন্দর্য বাড়ায় না, আমাদের মনে এনে দেয় এক ধরনের প্রশান্তি। আর রাতের এই যে ভিউটা, এই যে ফুলগুলো, এগুলো তো অসম্ভব ভালো লেগেছে আমার কাছে, তাই তোমাদের কাছে সবগুলো ভিডিও শেয়ার করলাম। আমরা প্রায় বড় বড় দৃশ্যের পেছনে ছুটি, অথচ এমন ছোট ছোট মুহূর্তগুলো জীবনের আসল সৌন্দর্যকে তুলে ধরে। একটি ফুল ফুটে, একদিকে পাতা বেড়ে ওঠে, কিংবা রাতের নিস্তব্ধতা প্রাকৃতিক অনুভব করা, এসবের মধ্যেই লুকিয়ে থাকে প্রশান্তি। এই অষ্টম তলা থেকে দাঁড়িয়ে যখন চারপাশে তাকাই, তখন মনে হয় প্রকৃতি আর মানুষ আসলে একে অপরের পরিপূরক। যতই আধুনিক হই না কেন, সবুজের প্রতি আমাদের টান কখনোই কমে না। এই যে দুবরা ফুল গাছগুলো খুব জীবন্ত, এখানে কিছু নয়নতারা ফুল গাছও আছে, আর সাথে আছে এই যে সবজির বাগান। খুব অসাধারণ লাগছিল, খুব জীবন্ত লাগছিল। আজকের এই রাত, এই ফুল, এই সবজির বাগান আর এই নীরব পরিবেশ সব মিলিয়ে যেন একটি ছোট্ট গল্প। এমন একটি গল্প যা আমাদের প্রকৃতির আরও কাছে নিয়ে যায়, আর মনে করিয়ে দেয় জীবনের সরল অথচ অসাধারণ সৌন্দর্যের কথা। আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার জন্য দোয়া করো। তোমরা অবশ্যই ভালো থেকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।